হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য 2021 সালে রিলিজ হওয়া অসাধারণ একটা তেলেগু সাসপেন্স থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। এই মুভিতে কি পরিমাণ টুইস্ট আর কি পরিমাণ থ্রিল রয়েছে তা যদি আমি আগে থেকে বলতে যাই তাহলে পুরো মুভির মজাটাই নষ্ট হবে। তাই আজ বেশি কিছু না বলে সোজা গল্পের দিকে যাব। তবে যাওয়ার আগে এইটুকু রিকোয়েস্ট থাকবে, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মুভির নাম হু ওয়্যার হোয়াই, মানে WWW। মুভির শুরুতেই আমরা বিশ্ব নামের একটা ছেলেকে দেখতে পাই, যাকে দেখে মনে হয় যেন বিশ্ব তার নিজের গলায় নিজে দড়ি পেঁচিয়ে নিজেকে শেষ করতে যাচ্ছে। সাথে সাথে সিনটা এখানে কাট হয়, আর কাট হয়ে সিনটা কতদিন আগে গিয়ে শিফট হয় ওটা আপনারা নিজেরাই দেখে নিন। এখানে আমরা বিশ্বকে এবং তার এক বান্ধবী ক্রিস্টিকে কম্পিউটার কথা বলতে দেখি। এই ক্রিস্টি থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে আর বিশ্ব থাকে হচ্ছে চেন্নাই। এই বিশ্ব এবং ক্রিস্টি তারা দুজন একেবারে ক্লোজ বন্ধু। তো কথায় কথায় এখানে বিশ্ব ক্রিস্টিকে বলছে ওই লাস্ট কাজের পেমেন্ট কিন্তু এখনো পায়নি। ক্রিস্টি বলে আশরাফ তো বলেছে সে করে দিয়েছে, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণেই হয়তো পেমেন্টটা এখনো হয়নি, চিন্তা করো না, হয়ে যাবে। এটা বলতেই এরা কলের মধ্যে সেই আশরাফকেও জয়েন করিয়ে নেয়। এই আশরাফ হচ্ছে তাদের বন্ধু। আশরাফ আসা মাত্রই বিশ্বদের বলে, গুড নিউজ, কাল রাতে আমাদের পেমেন্ট হয়ে গেছে, তোমরা তোমাদের অ্যাকাউন্ট চেক করো এখন। তো কথা মতো বিশ্বরা চেক করে দেখে পেমেন্ট হয়েছে। এর একটু পর তাদের ভিডিও কলে তাদের আরও একজন বন্ধু জয়েন হয়। এই নাম হচ্ছে সাদা। মূলত এরা 4 জন বন্ধু মিলে একটা কমিউনিটি, আর তারা 4 জন থাকে হচ্ছে 4 শহরে। আর তাদের কাজের কথা বলতে গেলে এরা হচ্ছে হ্যাকার। অনেক বড় বড় কোম্পানিকে টার্গেট করে ওই কোম্পানিগুলোর ডিটেলস, অ্যাপ্লিকেশন, ডকুমেন্ট এরকম বিভিন্ন কিছু ডার্ক ওয়েবে বিক্রি করে দিত। সাথে অনেক সময় এরকম কাজের জন্য তাদের সাথে যোগাযোগও করতো, তাদেরকে দিয়ে এরকম কাজ করাতো আর কি। আর এদের 4 জনের মধ্যে তাদের বস ছিল হচ্ছে বিশোয়া। এইখানে বিশোয়া বাকি 3 জনকে বলে, দেখো আমরা এখন যে ডেটা হ্যাক করতে যাচ্ছি এর জন্য অনেক ভালো অফার এসেছে, তাই চলো কাজ শুরু করা যাক। এই বলে 4 জন মিলেই কোনো এক কোম্পানির ডেটা হ্যাক করার কাজে লেগে পড়ে। অন্যদিকে আমরা অন্য জায়গায় এই লোকটাকে দেখতে পাই যে কিনা উল্টো বিশোয়াদেরই ডেটা হ্যাক করার কাজে লেগেছিল, অর্থাৎ বিশোয়াদের ট্রেস করার চেষ্টা করছিল। এমনকি দেখতে দেখতে সে বিশ্বদের সবগুলো ডেটা হ্যাক করার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল, অর্থাৎ বিশ্বদের সবগুলো ডিটেলস এক্ষুনি তার কাছে চলে আসবে। ঠিক এমন সময়ই বিশ্ব যখন বিষয়টা নোটিস করে যে কেউ তাদের সার্ভারে ঢোকার চেষ্টা করছে, তখনই সে প্ল্যান বানিয়ে অন্য একটা কম্পিউটার থেকে তাদের সার্ভারটা ডিরেক্ট অফ করে দেয়, যার ফলে ওই লোকটার তাদের অবধি পৌঁছাতে পারে না। বিশ্ব আশরাফদের বলে, এইটা সহ এ পর্যন্ত আমাদের উপর 3 বার অ্যাটাক হয়েছে, মনে হয় কেউ আমাদের পিছনে লেগেছে, আমাদের ডিটেলস বের করার চেষ্টা করছে, তাই আমাদের আরও সাবধানে থাকতে হবে। এখন কথা হচ্ছে এই লোকটি হ্যাকারদের কেন হ্যাক করতে চাইছে, কে এই লোকটি, চলুন তার ব্যাপারে জেনে আসা যাক। এর নাম হচ্ছে রিয়াজ খান, ব্যাঙ্গালোর সাইবার সেল ডিপার্টমেন্টের অফিসার। অর্থাৎ এর কাজই তো হচ্ছে হ্যাকারদের খুঁজে বের করা। অনেকদিন যাবতই সে বিশ্বদের ট্রেস করছে, কিন্তু তাদের অবধি পৌঁছাতে পারছে না। আর তার চোখে বিশ্বরা ছিল অনেক ডেঞ্জারাস হ্যাকার। অনেকবার চেষ্টা করার পরও বিশ্বদের ব্যাপারে কোনো ডিটেলস কালেক্ট করতে না পেরে রিয়াজ খান অনেক হতাশ হয়ে যায়। যাই হোক, পরবর্তী দিন বিশ্ব এবং ক্রিস্টি যখন ভিডিও কলে ছিল, তখন এদিকে ক্রিস্টির বাসায় থাকার জন্য নতুন একটা রুমমেট আসে, অর্থাৎ তার বাসাটা শেয়ারিং বাসা ছিল আর কি। তো বিশ্ব এদিকে ভিডিও কলে মেয়েটিকে একটু করে দেখেই তার ভয়েস শুনেই তার উপর ফিদা হয়ে যায়। ক্রিস্টিকে বলতে শুরু করে যে কে এসেছে, তার নাম কি। ক্রিস্টি বলে, মিত্রা, 2-1 দিন আগে কথা হয়েছিল, আমার নতুন রুমমেট। এখন এইটা জানতেই বিশ্ব হাত ধুয়ে পিছনে পড়ে যায় ক্রিস্টির সেই নতুন রুমমেট মিত্রা মেয়েটার সাথে তার পরিচয় করিয়ে দিতে। অনেক জোরাজোরিতে এক পর্যায়ে ক্রিস্টিও মিত্রাকে ভিডিও কলের সামনে নিয়ে এসে বিশ্বর সাথে তার পরিচয় করিয়ে দেয়। আর মিত্রাকে দেখে যেন আকাশ থেকে পড়ল। দারুণ একটা গানে গানে মিত্রাকে সে ভালোবাসতে শুরু করে, দিনরাত তাকে নিয়ে ভাবতে শুরু করে দেয়। এইভাবে পরবর্তী একদিন যখন বিশ্ব ক্রিস্টিকে কল করে, তখন দেখা যায় সেই কলটা রিসিভ করে হচ্ছে মিত্রা, কারণ আসলে ক্রিস্টি তখন ওয়াশরুমে ছিল। এখন মিত্রার সাথে কথা বলার জন্য বিশ্বর তো এটা ছিল গোল্ডেন চান্স, তাই সে মিত্রাকে কেমন আছে, খাওয়া দাওয়া করেছে কিনা এইসব কিছু জিজ্ঞাসা করতে শুরু করে। কথা কথা এখানে মিত্রাও বিশ্বকে বলে যে তুমি কি জব করো, হরহামেশাই দেখি কম্পিউটারের সামনে। এইখানে বিশ্ব একটা মিথ্যা বলে দেয় সে নাকি একটা HR কোম্পানি রান করে, যার অর্থ ছিল নাকি হিউম্যান রিসার্চ, অর্থাৎ দক্ষ কর্মচারী খুঁজে বের করে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে কাজের সুযোগ করে দিত। এটাই হচ্ছে নাকি তার কোম্পানির ধরন। অর্থাৎ সে যে একজন হ্যাকার ওটা মিত্রাকে সে বুঝতে দেয় না।
তো এর পরবর্তী দিন মিত্রা আবারও ক্রিস্টির কম্পিউটার থেকে ভিডিও কলে এসে বিশ্বকে বলে, আপনি তো এইচআর কোম্পানি রান করেন তাই না? আমার একটা উপকার করুন না, যদি পারেন তাহলে আমার ভাইয়ের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিন। সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তবে অনেক জায়গায় অনেকবার ট্রাই করার পরও সে কোনো জবই পাচ্ছে না। সবখানে ঘুষ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন এইটা শুনে মিত্রাকে ইমপ্রেস করার জন্য বিশ্বয়া বলে, ওকে ওকে, তুমি কোনো টেনশন করো না, মনে করো তোমার ভাইয়ের জব হয়ে গেছে। এটা বলেই বিশ্ব এবং তার 3 বন্ধু মিলে তারা বিজি হয়ে যায় মিত্রার ভাইয়ের জন্য একটা জবের ব্যবস্থা করতে। ইন্টারনেট, পত্রিকার খবর আগা থেকে গোড়া অব্দি সব জায়গায় চেক করছে, দেখছিল কোথাও কোনো জবের অফার আছে কিনা। খুঁজতে খুঁজতে তারা ভালো একটা জব পেয়েও যায়, আর হ্যাকিংয়ের মাধ্যমে দুনামবাড়ি করে তারা মিত্রার ভাইকে ওই জবটা ধরিয়েও দেয়। ভিডিও কলে এসে মিত্রার ভাইও তাদেরকে অনেক ধন্যবাদ জানায়, যেটাতে মিত্রাও বিশ্বর উপর অনেক হ্যাপি। বিশ্বকে কল দিয়ে বলতে শুরু করে, আমি জানি না আমি তোমার এই ঋণ কিভাবে শোধ করব। সত্যি বলতে আমার ভাইয়ের এই জব আমার পরিবারের জন্য অনেক প্রয়োজন ছিল। বর্তমানে আমার পরিবারের অবস্থা অতটাই খারাপ, আসলে আগে তেমনটা ছিল না। এইখানে মিত্রা বিশ্বকে তার কিছু স্টোরি বলতে শুরু করে। তার বাবা নাকি শহরের অনেক বড় একটা কোম্পানি জিএমসি কোম্পানির টেকনিক্যাল ডিপার্টমেন্টের হেড ছিল, কিন্তু হঠাৎ একদিন তাদের কোম্পানিতে একটা সাইবার অ্যাটাক হয়। কোম্পানির সব ডেটা হ্যাকাররা হ্যাক করে নেয়। নিমিষের মধ্যে কোম্পানিটা পথে বসে যায়। তখন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের লোকজন এসে যখন কেসটা ইনভেস্টিগেশন করে দেখে, তখন তারা দেখে যে আইপি অ্যাড্রেস থেকে কোম্পানিটার ডেটা হ্যাক করা হয়েছিল। সেই আইপি অ্যাড্রেসটা ছিল নাকি মিত্রার বাবার। ফলে পুরো দোষটাই চলে আসে মিত্রার বাবার উপরেই। কিন্তু মিত্রার বাবাই কাজটা করেনি। পুলিশদের বোঝানো সে অনেক চেষ্টা করে, কিন্তু কেউই তার কোনো কথা শোনে না। মিত্রার বাবার উপর চলে আসে এত বড় একটা অপবাদ, যেসবের ফলে গিয়ে সে হার্ট অ্যাটাক করে বসে। ডক্টরও পরিষ্কার জানিয়ে দেয় এই লোক আর কোনো কাজকাম করতে পারবে না, কোনো চাপ তো নিতে পারবেই না। ওই দিনের পর থেকে তার বাবা ঘরবন্দি, আর তার যেটুকু সেভিং ছিল ওটা দিয়েই মিত্রারা কোনো রকম করে এতদিন চালিয়ে আসছে। এখন ওটাও শেষ। তাই তার ভাইয়ের এবং তার একটা জবের অনেক প্রয়োজন ছিল। তার ভাইয়ের তো জবের ব্যবস্থা হলো, এখন মিত্রাও এই শহরে এসেছে তার জবের জন্যই। এভাবে মিত্রা কান্না করে করে তার দুঃখের এই ঘটনাটা বিশ্বকে জানায়। বিশ্ব তাকে অনেক রকম করে সান্ত্বনা দিয়ে তার মন জিতে নেয়। ধীরে ধীরে দেখতে দেখতে দুজনের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়। প্রত্যেক দিনই দুজন কোনো না কোনো বাহানায় মিত্রা ক্রিস্টির কম্পিউটার থেকে বিশ্বর সাথে কথা বলে যায়, আর এক এক দিন এক এক রকম করে সেজে মিত্রা বিশ্বর সামনে আসে। এইভাবে শুরু হয় তাদের কম্পিউটার প্রেম। এইভাবে কয়েকদিন পার হতেই বিশ্ব তার বাকি বন্ধুগুলোকে কল করে তাদের গুরুত্বপূর্ণ 2টি কথা বলবে বলে, যার মধ্যে নাকি একটা ছিল সে মিত্রাকে প্রপোজ করতে চলেছে। অন্যটা হলো আজকের পর থেকেই তারা এই হ্যাকিংয়ের কাজটা ছেড়ে দিবে, আর কোনোদিন তারা এরকমের কাজ করবে না। বিশ্বর বন্ধুগুলো তার কথায় রাজি হয়। যাই হোক, এরপর বিশ্বয়া ক্রিস্টি এবং তার আরেকজন বন্ধুর সাহায্যে মিত্রার রুমে তার জন্য আলাদা একটা কম্পিউটার সেট করে দেয়, যাতে সে একান্তভাবে মিত্রার সাথে কথা বলতে পারে। আর এভাবে একদিন গিয়ে বিশ্ব মিত্রাকে প্রপোজ করে দেয়, তাকে তার ফিলিংস সব কিছু খুলে বলে। কিন্তু বিশ্বর থেকে প্রপোজালটা পেয়ে মিত্রা দেখা যায় তার সাথে কোনো কথা বলে না, কল কেটে দেয়। এদিকে ক্রিস্টি জানায় মিত্রা নাকি রুম থেকেও বের হচ্ছে না। এখন বিশ্ব তো টেনশনের মধ্যে পড়ে যায় যে কোনো সে এত তাড়াতাড়ি প্রপোজ করে ভুল করে ফেললো না তো। শিট, আর কিছুদিন ওয়েট করলে ভালো হতো। এভাবেই একদিন করে 3টা দিন পার হয়ে যায়। বিশ্বর মিত্রার সাথে কোনো কন্টাক্ট নেই। টেনশনে তো বিশ্বর মাথা ফেটে যাচ্ছে। ঠিক তখনই গিয়ে বিশ্বর কাছে কুরিয়ারের মাধ্যমে কেউ একটা পেন্টিং পাঠায়, যেটা পাঠিয়েছিল মিত্রা। মিত্রা এই 3 দিন লাগাতার নিজেকে বন্দি করে রেখে বিশ্বর জন্য তার সব ফিলিংস, ভালোবাসা এই পেন্টিংয়ের মধ্যে নিয়ে আসে। বিশ্বর প্রপোজাল অ্যাকসেপ্ট করে। বিশ্ব তো মহা খুশি। তাই সে সিদ্ধান্ত নেয়, না, ভিডিও কলের মধ্যে ভালোবাসা অনেক হয়েছে, এবার সরাসরি দেখা করা যাক। সে কালকে ব্যাঙ্গালোরের টিকিট বুক করে ব্যাঙ্গালোরের মিত্রার কাছে যাবে। অবশ্য এর জন্য এক মুহূর্ত দেরি না করে সে ফ্লাইটের টিকিট বুকও করে নেয়। কিন্তু এখানে ঘটে যায় আরেক কাণ্ড। তখনই করোনা ভাইরাসের কারণে সরকার পুরো দেশে লকডাউনের ঘোষণা করে দেয়। যে নিউজ দেখার পর বিশ্বর তো মাথায় হাত। অবশ্য এই নিউজ শোনার পর মিত্রা অনেক কান্নাকাটি করে। বিশ্ব তাকে সান্ত্বনা দিয়ে যায়, বলে চিন্তার কোনো বিষয় নেই, আমরা একসাথে থাকলে যা করতাম এখনও আমরা ভিডিও কলের মধ্যে তাই করব। আজ এই মুহূর্ত থেকে যতদিন না পর্যন্ত লকডাউন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আমার এই ভিডিও কল 1 সেকেন্ডের জন্য কাটবে না। আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তই তোমার সাথে থাকব। যেমন কথা তেমন কাজ,
পরবর্তী সিন থেকেই তারা কথা মতো ভিডিও কলের মধ্যে লেগেই থাকে। একসাথে খাওয়া, একসাথে ঘুমানো, সবকিছুই এই কম্পিউটারের সামনেই। দুজন একজন একজনের সাথে সব ফিলিংসগুলো শেয়ার করে। এইভাবেই ভিডিও কলে জমিয়ে প্রেম করে যাচ্ছে আর কি। আর এই ফিলিংসের বিষয় অবশ্য ইমো ইউজার যারা আছে তারা ভালো জানতে পারবে। আর এরকম কে কে আছেন কমেন্টে একটু সাড়া দিয়েন। যাই হোক, এইভাবেই বেশ কিছুদিন পার হয়, যার পর গিয়ে 5ই জুন প্রথম লকডাউনটা আনলক হয়। যা দেখে দুজন তো মহা খুশি। বিশ্বা বলে যে ব্যাস আর মাত্র কয়েকদিন, যখনই ফ্লাইটও খোলা হবে তখনই আমি উড়ে সোজা তোমার কাছে চলে আসব। তারা এইসব নিয়ে কথা বলছিল কি তখনই মিত্রাদের বাসার দরজায় বেল বেজে ওঠে। মিত্রা যেহেতু ভিডিও কলে কথা বলছিল তাই ক্রিস্টি যায় দরজা খুলতে, কিন্তু দরজা খুলতে গিয়েই ক্রিস্টির চিৎকারের শব্দ। মুখোশ পরা আননোন কোন এক লোক জোরপূর্বক বাসার ভিতরে ঢুকে পড়ে, তাও আবার ক্রিস্টিকে ছুরি ধরে। শুধু ধরে না, এমনকি সে ছুরিটা ক্রিস্টির পেটে ঢুকিয়ে দেয়, যার সাথে সাথে ক্রিস্টি অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। এদিকে মিত্রা তো ভয়ে কান্না করে যাচ্ছে, আর কম্পিউটারের অপর পাশ থেকে বিশ্বা তো কী করবে কিছু বুঝতে পারছে না। চিৎকার করে করে বলা ছাড়া বিশ্বর কাছে আর কোনো অপশন নেই। লোকটিকে বলে যাচ্ছে যে কে তুমি, এখানে কেন এলে, ক্রিস্টিকে বা কেন মারলে, তোমার টাকা লাগবে কিনা বলো, আমি এক্ষুনি পাঠাচ্ছি। এইভাবে বিশ্ব ওই লোকটাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু লোকটা তার একটা কথাও শুনে না। এখানে আমরা ওই লোকটার চেহারাও দেখতে পাই। এই মিত্রাকেও একটা চেয়ারের সাথে বেঁধে দেয়। ওইদিকে বিশ্ব তো পাগলের মতো রিকোয়েস্ট করতেই থাকে, দয়া করে এদের দুজনকে ছেড়ে দাও, ক্রিস্টিকে হসপিটাল নিয়ে যেতে দাও, না হলেও মরে যাবে। লোকটা বিশ্বর সামনে এসে বলে, এক্ষুনি তুমি তোমার যে মোবাইল ফোনটা আছে ওটা সুইচ অফ করো। বিশ্ব লোকটির কথা মতো সেটাই করে। লোকটা বলে, খবরদার, যদি একটু এদিক সেদিক চালাকি করার চেষ্টা করেছ না তাহলে মনে করো এরা দুজন একেবারে শেষ। ঠিক ওই মুহূর্তেই এদিকে বিশ্বর সেইখানে তার দরজায় কেউ একজন এসে নক করে। লোকটি বিশ্বকে বলে, যেই আসুক না কেন তাকে পাঠিয়ে দাও এক্ষুনি। আর হ্যাঁ, মনে রেখো এরা দুজন কিন্তু আমার হাতেই। বিশ্ব লোকটির কথা মতোই করে, তাড়াতাড়ি দরজা খুলে কে এসেছিল তাকে পাঠিয়ে দিতে যায়। কিন্তু এখানে দেখা যায় এসেছিল হচ্ছে বিশ্ব একজন বন্ধু, যে কিনা ছিল আবার নাছুর বন্দা। সে কোনোভাবে তো যাচ্ছিল না, উপর থেকে সে বিশ্বকে ঠেলে কম্পিউটার সামনে চলে আসে। এসেছিল মূলত বিশ্বর থেকে বিয়ার নিতে। ওইদিকে সে লোকটা ততক্ষণে ক্রিস্টিকে এবং মিত্রাকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে লুকিয়ে দেয়। বিশ্ব তার বন্ধুটাকে রিকোয়েস্ট করতে শুরু করে যে যাও এখন এখান থেকে, পরে কথা বলবো তোমার সাথে। এইসব বলে টলে সে যখনই তার বন্ধুটাকে পাঠিয়ে দিচ্ছিলই তখনই এদিকে ক্রিস্টি আহত অবস্থায় হামাগুড়ি দিতে দিতে ওই রুমটা থেকে বেরিয়ে আসে। এখন এইটা বিশ্বর বন্ধুরাও দেখে নেয়। এদিকে এবার লোকটা মিত্রাকেও কম্পিউটারের সামনে নিয়ে আসে। লোকটা বিশ্বকে বলে, তোমার বন্ধু তো এখন সবাইকে গিয়ে সব কিছুই বলে দিবে, এক কাজ করো, তুমি তোমার বন্ধুকে মেরে ফেলো। বিশ্ব অবশ্য রিকোয়েস্ট করে যে না না, ও কাউকে কিছুই বলবে না, দরকার হলে আমি তার হাত পা বেঁধে রাখছি। এইভাবে বিশ্ব তার বন্ধুরাকে বাঁচানোর জন্য কথা মতো তার হাত পা বেঁধে তাকে এক জায়গায় বসিয়ে রাখে। তারপরে সে আবারও রিকোয়েস্ট করতে শুরু করে যে ক্রিস্টিকে হসপিটাল নিয়ে যেতে, কিন্তু লোকটা ক্রিস্টিকে টানতে টানতে আবারও ও রুমটাতে নিয়ে গিয়ে তাকে ওইখানে বন্দি করে রাখে। এখন এই সুযোগে বিশ্ব কী করে এদিকে তাড়াতাড়ি ব্যাঙ্গালোরের তার একজন বন্ধুকে মেল করে সব কিছু জানিয়ে দেয় যে এরকম এরকম ক্রিস্টিরা বিপদ আছে। কিন্তু এদিকে তার সে বন্ধুটা তার কাজে ব্যস্ত থাকায় মেলটা সে দেখতে পায় না। তারপর আবারও লোকটা আসলে বিশ্ব আবারও তাকে রিকোয়েস্ট করতে থাকে যে তোমার কি চাই, টাকা লাগলে আমায় বলো, আমি তোমাকে ট্রান্সফার করে দিচ্ছি। তখনই লোকটা বলে, আমার এইখানে আসার একমাত্র কারণ হচ্ছে তুমি বিশ্বয়া। এটা শুনে বিশ্ব তো একদমই শখ। লোকটি বলে, এইটুকু অবধি পৌঁছানোর জন্য আমার 3.5 বছর সময় লেগেছে। এখন এর মানে হচ্ছে লোকটি বিশ্বকে চেনে এবং তার সব ডিটেলসই জানে। বিশ্বর কি পছন্দ কি অপছন্দ, সে কোথায় থাকে কি করে, সব কিছু নাকি লোকটা জানে। লোকটি বলে, আরে আমি তো চেয়েছিলাম আমি তোমার সেখানে গিয়েই সোজা তোমাকে শেষ করে দিব, কিন্তু তখনই তোমার লাইফে এই মেয়ে চলে আসে, যার জন্য আমিও আমার প্ল্যান চেঞ্জ করেছি। যদি আমি তোমাকে মেরে ফেলতাম তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে তুমি মরে যেতে, হেঁটে মজা আসতো কি করে। আমি তো চাই তুমি এমনভাবে ধরপড় করতে করতে মরো যার জন্য তুমি কল্পনাও করোনি। মরার আগে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে নিজের চোখে মরতে দেখো, এইটাই তো আসল মজা। তখনই বুঝতে পারবে আপনজন হারানোর যন্ত্রণা কি জিনিস। ও হ্যাঁ, তোমার ভালোবাসার মানুষ কি জানে যে তুমি কি কাজ করো? এক্ষুনি এই মুহূর্তে তুমি কি করো সব কিছুই তার সামনে নিজের মুখে স্বীকার করো,
না হলে কিন্তু আমি এক্ষুনি তাকে শেষ করে দিব। তো বিশ্বও আর না পেরে সব কিছুই নিজের মুখে স্বীকার করে নেয় যে সে মিত্রাকে মিথ্যা বলেছে। সে কোনো HR কোম্পানি চালায় না, সে একজন হ্যাকার। আর হ্যাঁ মিত্রা, তোমার বাবার কোম্পানিতেও যে সাইবার অ্যাটাকটা হয়েছিল ওইটাও আমরাই করেছিলাম। তোমার বাবার আর তোমাদের পরিস্থিতির জন্য একমাত্র আমি দায়ী। কিন্তু বিশ্বাস করো, তুমি আমার লাইফে আসার পর থেকে না আমি ওসব কাজগুলো ছেড়ে দিয়েছি। আমি শুধুমাত্র তোমাকে আমার লাইফে চেয়েছি। সিদ্ধান্ত নিয়েছিলাম সরাসরি তোমার সাথে দেখা করে তোমাকে সব কিছু জানাবো, কিন্তু তার মধ্যেই এইসব হয়ে গেল। জানি না তুমি আমাকে মাফ করবে কিনা। এইসব বলার পর লোকটা এসে বিশ্বকে বলে, তুমি তোমার ওই বাকি 2 পার্টনার আশরাফ এবং সাদা, তাদের সব ডিটেলসগুলো সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের ওই রিয়াজ খান এখনই তার কাছে পাঠিয়ে দাও। তাদের অরিজিনাল আইডি কার্ড থেকে শুরু করে তারা কোথায় থাকে সব কিছুই করো তাড়াতাড়ি, আমার হাতে সময় নেই, না হলে এক্ষুনি মিত্রাকে শেষ করে দিব। বিশ্বক কাঁদতে কাঁদতে লোকটিকে বলে যে স্যার প্লিজ, ওদের জীবন বরবাদ হয়ে যাবে। ওরা কিছু করেনি, ওদেরকে এই পথে আমি নিয়ে এসেছি। যা শাস্তি দেওয়ার আমাকেই দিন, দয়া করে এদেরকে ছেড়ে দিন। এটা শুনে এদিকে এই লোকটা মিত্রাকে টর্চার করতে শুরু করে দেয়। বিশ্বর কাছেও আর কোনো উপায় ছিল না। মিত্রাকে বাঁচাতে হলে এখন তার ওর 2 পার্টনারের ডিটেলস সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে দিতে হবেই। কথা মতো এটাই করে। আর এদের এই ডিটেলসগুলো পাওয়ার পর রিয়াজ খান তো মহা খুশি। তার টিমকে বলতে শুরু করে, আজ অনেক দিন আমি এদের খুঁজছি, ফাইনালি এদের ডিটেলস পেলাম, এইবার কে বাঁচাবে। সাথে সাথে রিয়াজ খান তার লোকদেরকে লাগিয়ে দেয় এদের দুজনকে গ্রেপ্তার করে নিয়ে আসার জন্য। তবে তখনই রিয়াজ খানের মাথায় এটা আসে, হঠাৎ এদের ডিটেলসগুলো কে পাঠালো আর সেই বা পেল থেকে। এটা মাথায় আসতে রিয়াজ খান তাদের ডিটেলসের সেই লিঙ্কটা ভালো মতো চেক করে দেখে। আর তখনই এখানে রিয়াজ খান লিঙ্কটার মধ্যে দেখতে পায় লিঙ্কের মধ্যে আসলে একটা হিডেন মেসেজ দেওয়া আছে। বিশ্ব চালাকি করে লিঙ্কে লিখে দিয়েছিল, প্লিজ হেল্প মি। এর সাথে বিশ্ব আরও একটা লিঙ্ক এখানে অ্যাড করে দেয়, যার মাধ্যমে রিয়াজ খান বিশ্ব এবং ওই ব্ল্যাকমেলারের সাথে তার যে কথা হচ্ছিল সে সব কিছু রিয়াজ খানরা দেখতে পাচ্ছিল। এখন এইসব দেখে রিয়াজ খান বুঝে যায় যে এরা বিপদে আছে। বিশ্ব চালাকি করে এখানে রিয়াজ খানকে ক্রিস্টির বাসার অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছিল। তাই রিয়াজ খানও সাথে সাথেই মিত্রাকে বাঁচানোর জন্য ওই অ্যাড্রেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে এই আননোন লোকটা এবার বিশ্বকে বলে যে তোমার মা বাবা কি জানে যে তুমি কি কাজ করো? এক্ষুনি তুমি তোমার মাকেও কল করো আর বলো যে তুমি কি কাজ করো। বিশ্ব কান্না করে করে রিকোয়েস্ট করে যে স্যার না, ওরা এটা সহ্য করতে পারবে না। আমার মা জানে তার ছেলে অনেক ভালো একটা কোম্পানিতে জব করে, এখন যদি সে এই বিষয়টা জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাবে। লোকটি মিত্রাকে টর্চার করে করে ধমকাতে শুরু করে যে যা বলেছি করো এক্ষুনি। বিশ্ব না চাইতেও তার মাকে কল দিতে হয় আর কথা মতো সব কিছু বলেও দেয় যে মা, তোমরা যা মনে করছো এতদিন, আমি আসলে কোনো কোম্পানিতে জব করি না। আমি একজন সাইবার ক্রিমিনাল, মানুষের ডেটা হ্যাক করে তা অন্য জায়গায় বিক্রি করে দিই। এটা শুনতেই অপর পাশ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসে। বিশ্বর মা হার্ট অ্যাটাক করেছে আর তার বাবা এখন কি করবে তাড়াহুড়োর মধ্যে পড়ে গেছিল। বিশ্বর বাবা এবং তার বোন তাকে বলছে, তুই কি বলেছিস? মা বেহুশ হয়ে পড়ে গেছে, আমরা তাকে হসপিটাল নিয়ে যাচ্ছি। এটা শুনে বিশ্ব তো এমন ছটপট করতে শুরু করে, হয়তো এই লোকটা তার এমন হালতই দেখতে চেয়েছিল। এই লোক এক নিমিষে বিশ্বর পুরো জীবন একেবারে উলটপালট করে দেয়। বিশ্বকে এইভাবে পুরোপুরি ভেঙে দেওয়ার পর বলে, এবার তো বুঝতে পেরেছ দুঃখ কষ্ট কাকে বলে। যাদের ডেটা হ্যাক করো না তুমি, তারাও এইরকমই ছটপট করতে করতে কষ্ট পায় আর কি। তবে এইটা তো সবে মাত্র শুরু, তোমাকে প্রতিটা পদে অনুভব করতে হবে কষ্ট কাকে বলে। এই বলেই লোকটা মিত্রাকে মারার জন্য একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসে। তখনই তাদের সেইখানে দরজায় কেউ এসে নক করে। লোকটি গিয়ে দরজা খুললেই এইখানে আমরা জানতে পারি বিশ্ব আসলে অনেকদিন আগেই কোরিয়ারের মাধ্যমে মিত্রার জন্য একটা গিফট পাঠিয়েছিল। যেহেতু এতদিন লকডাউনের পর গিয়ে ধীরে ধীরে সব কিছু খুলেছে, তাই তার পার্সেলটাও এসেছে। লোকটা সেটা খুলে দেখতে শুরু করে আর পার্সেলটার ভিতরে ছিল সুন্দর একটা পুতুল, সাথে একটা পেন ড্রাইভ। লোকটা পেন ড্রাইভটা কম্পিউটারে লাগিয়ে সেটা ওপেন করে আর এখানে দেখা যায় এর মধ্যে একটা ভিডিও ছিল, যে ভিডিওতে বিশ্ব অলরেডি অনেকদিন আগেই মিত্রাকে তার সব সত্যি কথা জানিয়ে দিয়েছিল, যে সে কি কাজ করে, মানুষকে এতদিন কিভাবে ধোকা দিয়ে আসছে, সাথে সে মিত্রাকে কতটাই না ভালোবাসে। এই সব কিছু দেখার পর মিত্রা অনেক কান্না করে। আসলে বিশ্ব মন থেকে তাকে ভালোবেসেছে আর তার জন্য সত্যি সে সব কিছু ছেড়েও দিয়েছে। লোকটা বলে, বাবা খুব সুন্দর করে তো তুমি তোমার ভালোবাসা প্রকাশ করেছো দেখি, কিন্তু ভুল টাইমে, বলে সে মিত্রাকে টানতে টানতে আবারও সিলিন্ডারটার কাছে নিয়ে যায়।
যখনই সে মিত্রাকে মারতে যাবেই তখনই লোকটার মোবাইলে একটা কল আসে। আর কল রিসিভ করে কারোর সাথে একটু করে কথা বলার পর লোকটা কান্নায় ভেঙে পড়ে, ওইখানে বসে যায়। কান্না করে করে বলতে শুরু করে, একসময় একটা লোক ছিল অনেক ট্যালেন্টেড। সাকসেসের জন্য সে তার সব ট্যালেন্ট, সব মেহনত কাজের পিছনে লাগিয়ে দিয়েছে। হাতে গোনা যে কটি প্রপার্টি ছিল ওইগুলো বিক্রি করে ব্যাংক থেকে আরও কিছু লোন নিয়ে সে মানুষের সাহায্যের জন্য দারুণ একটা অ্যাপ্লিকেশন বানায়। এমনকি অল্প সময়ের মধ্যে তার সেই আবিষ্কার মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। আর এই সাকসেসে সেই লোক এবং তার একমাত্র সুখ দুঃখের সঙ্গী তার বউ অনেক খুশি ছিল। কিন্তু একদিন গিয়ে কোনো হ্যাকার তার অ্যাপ্লিকেশনের সব ডেটা হ্যাক করে নেয় আর সেগুলো বিক্রি করে দেয় অন্য কোম্পানির কাছে। ফলে রাতারাতি লোকটার স্বপ্ন, আশা, ভরসা সব কিছু ভেঙে একেবারে চুরমার হয়। যতক্ষণে সে সব কিছু ঠিক করতে যাবে, বের করতে যাবে যে এর পিছনে কে রয়েছে, ততক্ষণে ব্যাংকওয়ালারা, লোনওয়ালারা তার উপর এতটাই প্রেশার দিতে শুরু করে তাকে একেবারে পথে এসে বসতে হয়। নিজের স্বামীর এমন হালত দেখে তার সুখে দুঃখের সেই সঙ্গিনী সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতদিন হসপিটালের বিছানায় নিজের সাথে লড়াই করে আজ সে মারা গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এতক্ষণ যে লোকটার কথা বলছি সেটা আমি, আর যে হ্যাকার এর জন্য দায়ী সেটা হচ্ছে তুমি বিশ্বয়া। ওই দিন থেকে আমি তোমাকে খুঁজে বের করার জন্যই আমার সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছি, দিনরাত এক করে দিয়েছি বলে লোকটা রেগে মেগে মিত্রাকে মারার জন্য আবারও এগিয়ে যায়। কি তখনই সেখানে বিশ্বর ওই বন্ধুরা চলে আসে, যাকে বিশ্ব অনেক আগে মেল করে সবকিছু জানিয়ে দিয়েছিল যে ক্রিস্টির বাসায় তারা যে বিপদ আছে। বিশ্বর বন্ধুটা এবং লোকটার মধ্যে অনেকক্ষণ ধরে হাতাহাতি চলে, যার এক পর্যায়ে বিশ্বর বন্ধু কোনো রকম করেই লোকটাকে মেরে বেহুশ করে দেয়। তারপর তাড়াতাড়ি গিয়ে মিত্রাকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে লোকটা ওঠে পিছন থেকে বিশ্বর সে বন্ধুটাকে মেরেই উল্টো তার অবস্থা খারাপ করে দেয়। অনেক খারাপভাবে তাকে মারধর করে আবার যায় মিত্রাকে মারার জন্য। বিশ্বর চিৎকার করে করে বলে, মেরে দাও, মিত্রাকে মেরে দাও। তাকে মেরে দিলে আমি আর কয়দিনই বা দুঃখের মধ্যে থাকব? 1 বছর, না হয় 2 বছর। এরপর তো আমি আবারও আমার নিজের মতো করে জীবন পরিচালনা করব, তাই না? এইসব শুনে লোকটি বলে, ঠিক আছে, মিত্রাকে আমি মারব না। তাহলে এক কাজ করো, তুমি নিজেকে নিজে শেষ করে দাও। দড়ি পেঁচিয়ে হোক বা যে করেই হোক নিজেকে নিজে মেরে দাও তুমি, তাহলে আমি মিত্রাকে ছেড়ে দিব। এখন আর কোনো উপায় না দেখে মিত্রাকে বাঁচানোর জন্য বিশ্ব সেটাই করতে শুরু করে। ওইদিকে তার বন্ধুটাও কান্না করে করে লোকটাকে রিকোয়েস্ট করে যাচ্ছে। আর এই সিনটা দেখে আমরা বুঝতে পারি এটা মুভি শুরুর ওই সিনটাই। তো এইভাবে দেখতে দেখতে বিশ্ব যখন নিজের গলায় দড়ি পেঁচিয়ে নিজেকে শেষ করে দিতে যাবেই, ততক্ষণ এদিকে দেখা যায় মিত্রা কোনোরকম করে তার হাত খুলে নিয়েছিল, আর হাত খোলা মাত্রই সে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে। আবার ততক্ষণে সেইখানে পুলিশ অফিসার রিয়াজ খানরাও গিয়ে হাজির। এসে তারা লোকটাকে ধরে মিত্রাদেরকে বাঁচিয়ে নেয়, যা দেখে বিশ্ব আর নিজেকে শেষ করে না। এরপর সিন শিফট হয়ে যায় এর 9 মাস পর, যেখানে আমরা আবার ওই 4 জনকে দেখি, অর্থাৎ বিশ্ব এবং তার সেই 3 বন্ধু। আগের মতোই ভিডিও কলে তারা কথা বলছে, আর এখানে তাদের কলে সেই অফিসার রিয়াজ খানও জয়েন করে। এখানে জানা যায় রিয়াজ খান তাদের 4 জনেরই ট্যালেন্ট বিবেচনা করে তাদের 4 জনকেই তার সাথে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের জবে রেখেছে। তাদের 4 জনেরই ট্যালেন্ট তো প্রচুর ছিল, কিন্তু এতদিন তারা ভুল পথে সেটা পরিচালনা করছিল। এখন রিয়াজ খান তাদেরকে সঠিক পথে নিয়ে আসে। এরই সাথে ওই লোকটাকেও, যে বিশ্বর জন্য সবকিছু হারিয়েছিল, তাকেও রিয়াজ খান নতুন একটা প্রজেক্ট তৈরি করার কাজে লাগিয়ে দেয়। আর এখানে আমরা শেষে গিয়ে তার নাম জানতে পারি, তার নাম ছিল রামচন্দ্র। যাই হোক, এরই সাথে আমরা এটাও দেখি বিশ্ব এবং মিত্রা বিয়েও করে নিয়েছে, আর কিছুদিন পর তাদের ঘরে নতুন সদস্য আসতে চলেছে। তাই মিত্রের চেক আপের জন্য তারা এখন একটু হসপিটাল যাবে। ঠিক তখনই বিশ্বদের দরজায় বেল বেজে ওঠে, যার সাথে সাথে মুভিটাও এইখানে শেষ হয়। তো কেমন লেগেছে আপনাদের আজকের এই মুভিটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। সাথে যাওয়ার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।